আগে একটা প্রথমে এটাই ছিল আগে, এবার বাইরে ছিল, বাইরে দেখে যে বিমানটা ঠিক ওই রকম মানে যেখানে ব্লাস্ট হয়েছে ওর একটু আগে আমাদের যে ট্রেনিং সেন্টার একটু এই সাইডে একটা ফাঁকা ব্লাস্ট হয়েছে, মানে এমনি মনে হয় ইঞ্জিন ব্লাস্ট হয়েছে। ইঞ্জিন ব্লাস্ট হওয়ার পরে বিমানটা ঘুরিয়ে গেছে, দিক পরিবর্তন হয়ে বিমানটা একবার ডাইরেক্ট আপনার স্কুলের ভিতরে নিচে দিয়ে ওইখানে করছে। এবার সাথে সঙ্গে সঙ্গে আমরা সেন্টার থেকে বেরোয় এদিকে আসতেছি, আস্তে আস্তেই আপনার সেনাবাহিনী, তারপরে আপনার যারা যে আপনার ফায়ার সার্ভিসের সাথে সঙ্গে সঙ্গে চলে আসছিল। আসার পরে সবাই যারা যারা আপনার যে মাঠের বাইরে ছিল তারা ঝলসে গেছিল, মানে মাঠের বাইরে যারা গার্জিয়ান ছিল বাচ্চাদেরকে করতে, তারা আপনার বিমানের যে আগুনের তাপে ঝলসে গেছিল এবং নিচের রুমে ভিতরে যে আপনার বাচ্চাদের অনেকেই মারা গেছে আর কি। এখনো তো এরকমভাবে কোনো নিউজ আসেনি। গাড়িতে তেল দিচ্ছি, মনে হচ্ছে যে আমার উপরে বুম মারিয়ে দিছে। টাকায় দেখি মাইলস্টোনে বিমান ভরে গেছে, ছেলে কইতেছে বাবা মাইলস্টোন বিমান ভরে গেছে। তখনই উঠে দৌড় দিলাম, গিয়ে দেখলাম গেটের সামনে আগুন জ্বলতেছে। তা আগুন টাগুন তো নিবানির ব্যবস্থা নাই। আমি বাইরে গ্রিল টিল ভাঙ্গিয়া, আমাদের গ্রিল টিল ভাঙ্গে উপরেতে দুতলাতে লুক বাইর করছি। পরে লাস্ট বাইর করে দিলাম, আমরা খালি নিয়ে যাইতেছে। না ওইটার হিসাব নাই, আমি 8-10 জন দিছি। হ্যাঁ 8-10 জন দিছি, আর্মিরা নিয়ে গেছে। পরে আর্মি আয়া তো আমাকে সরাই দিল, আমরা প্লান্ত হয়ে গেলাম, বাড়ির সবাইকে কান্নাকাটি করতেছে। পরে আমি চলে আসছি। আমরা জেটিসি ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে বাইরে রেস্ট নেওয়ার জন্য আসছি, তখন দেখি কি 2টা বিমান উড়ে আসছে। একটা ফাইটে গেছে, ওই পিছন থেকে ফাটিছে, বহুত উপর দিয়ে যাচ্ছে। পড়তে পড়তে ওই স্কুলের পরে যে পড়ছে, আর একটা চলে গেছে। আমরা এইটুকু দেখছি। পরে দৌড়ে গিয়ে দেখি যে বাচ্চা পোলাপানদের অবস্থা খারাপ, গ্রিল ভাঙ্গে সবাইকে বের করে নিয়ে যাচ্ছে, উদ্ধার করতেছে, এখনো উদ্ধার চলতেছে। জানলাম যে নর্মালি ওদের দিয়াবাড়ি যে ক্যাম্পাসটা আছে মাইলস্টোনের, এখানের উপর একটা কেউ কেউ বলতেছে প্রশিক্ষণ বিমান, কেউ কেউ বলতেছে একটা যুদ্ধ বিমান এসে করতেছে, মানে একটা ক্লাসরুমের উপর পড়েছে। আমার ভিতর থেকে যা তথ্য পেলাম, ক্লাসরুমের মধ্যে স্টুডেন্ট যারা যে অবস্থায় ছিল ওই অবস্থায় নাকি অনেকে একদম ঝলসে গেছে আর কি। তো এই ব্যাপারগুলো খুব দুঃখজনক থাকে। ধরেন একটা বিমান বাহিনীর ট্রেনিংয়ের রুটও যদি কোনো স্কুল কলেজের সামনে থাকে, এই ব্যাপারগুলো তো আসলে একটু ভাববার বিষয় আর কি। দেখেন একটা স্কুলের মধ্যেও যদি বাচ্চারা নিরাপদ না থাকে, তাহলে এই নিরাপত্তাটা কোথায়? তো আমাদের আসলে এখানে কথা বলার মতো ভাষা নেই। আমরা চাচ্ছি এখানে ভলেন্টিয়ারিং করতে, রোডগুলোকে মোটামুটি ক্লিন রাখতে, যেন রোডের মধ্যে কোনো জ্যাম না হয়। সামনেও আমাদের কয়েকজন ভলেন্টিয়ার্সের মতো আসতে, আবার পানি নিয়ে আমরা আসতেছি। আমরা চেষ্টা করতেছি আর কি মানবিকভাবে যতটুকু করা যায়, কিন্তু আমরা চেষ্টা করতেছি এই প্লেস থেকে দূরে থেকে। হয় কি একটা ঘটনা ঘটলে সবাই উৎসুকভাবে ভিডিও করতে করতে এসেও এই জায়গাগুলোকে খুব বেশি কামজি করে আর কি। আমরা এটা চাচ্ছি না। তো আমরা চাচ্ছি বাইরের দিক থেকে যতটা হেল্প করা যায়। ধন্যবাদ। চলে আমাদের আগে ছুটি, আমরা তো কলেজ সেকশন, ওদের হচ্ছে প্রিপারেটরি জুনিয়র হচ্ছে ইংলিশ ভার্সনদের। তো ওদের যখন ছুটি হয়েছে তখন হচ্ছে প্লেনটা ল্যান্ড করার সময় ক্র্যাশ করছে, অনেক নিচেতে যাচ্ছিল বলে ক্র্যাশ করছে। আর তখনই আর কি স্টুডেন্টরা আহত নিহত হয়েছে, এই জন্য তখনই মানে ছুটি হয়েছে আর তখন হচ্ছে ক্র্যাশ করছে প্লেনটা। এটাই হচ্ছে কাহিনী। জুনিয়রদের ছুটি মনে হয় 1টার সময় বা 1:30টার সময় এরকম। আমরা স্যার জেটিসি ট্রেনিং সেন্টারের ছাত্র, আমরা দেখি স্যার আমাদের একজন সহপাঠী স্যার দেখছে যে ভিতরে মনে করেন যে উপর সাইড থেকে প্লেনটা হলো সোজা এই ফলে ঘুরে কাটলে যেরকম যেভাবে আসে ওইভাবে স্যার ক্রাফট করে এই ফলে নিচের মুখ আসছে। আর তারপরে স্যার আমাদের সেন্টারের বিল্ডিংয়ের হয়তো 2-3 তলা কিংবা 1 তলা এরকম উঁচু হবে, ওখানে স্যার ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হয়ে সোজা এইভাবে ঘুরে এইভাবে এলো পড়ছে, একেবারে মাইলস্টোনের নিচের বিল্ডিং এ ঢুকে গেছে, ওইভাবে পড়ছে আর কি।